ইসলামে এমন অনেক আমলের কথা বলা হয়েছে যা মানুষকে জান্নাতে প্রবেশ করানোর জন্য যথেষ্ট হতে পারে, কিন্তু এমন একটি আমল আছে যা নিয়মিত করলে আল্লাহর জান্নাত পাবেই ইনশাআল্লাহ। আজকের আলোচনায় সেই আমলের কথাগুলি আমি আপনাদের সামনে বলবো। 1 নম্বর, তাওহীদ বা আল্লাহ একত্ববাদ বিশ্বাস। জান্নাতে প্রবেশের মূল চাবিকাঠি হলো আল্লাহর একত্ববাদী বিশ্বাস স্থাপন করা এবং তার সাথে কাউকে শরীক না করা। হাদিস শরীফে এসেছে, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহা নেই, তিনি এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রাসূল, আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা ও তার রাসূল, এবং তার কালেমা যা তিনি মারিয়মের নিকটে প্রেরণ করেছেন, এবং তার পক্ষ থেকে রূহ, আর জান্নাত সত্য, জাহান্নাম সত্য। আল্লাহ তাকে তার আমল যাই হোক না কেন জান্নাতে প্রবেশ করাবেন। 2 নম্বর, ফরজ নামাজ আদায় করা। সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা জান্নাত লাভের অন্যতম উপায়। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। আল্লাহ তাআলা বান্দাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। যে ব্যক্তি এই নামাজগুলো যথাযথভাবে আদায় করবে এবং অবহেলাবশত তাতে কোনো ত্রুটি করবে না, তার জন্য আল্লাহর কাছে প্রতিশ্রুতি রয়েছে যে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন। 3 নম্বর, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা আয়াতুল কুরসি দুবারা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আন ইয়ামাউত। যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার স্থান হবে আল্লাহর জান্নাতে, সে জান্নাতে প্রবেশ করবে। মৃত্যু ছাড়া আর কোনো বাধা বেহেশতে যেতে থাকবে না ইনশাআল্লাহ।